প্রথমে বলেছে পরের স্ত্রীর দিকে রাবণের এই যে কামময় দৃষ্টি, এই দৃষ্টি রাবণ শান্তি চেয়েও পায়নি। আরো একটা মজার কথা আমি গতদিন বলেছিলাম, রাবণ চেয়েছিল সীতাকে আর শূর্পণখা চেয়েছিল রামকে। ভগবানকে চাওয়া অপরাধ। ভগবানকে আপনি যেভাবেই চান, চাওয়া কি অপরাধ? রাবণ তো চাইলো সীতাকে, ভক্তিকে, শান্তিকে। অপরাধটা কোথায়? বলো অপরাধ এক জায়গায়, সেটি হলো রাবণ ভক্তিকে চেয়েছে ভগবানকে বাদ দিয়ে, রামকে মানেনি। আর শূর্পণখার ভুল হলো সে ভগবানকে চেয়েছে ভক্তিকে বাদ দিয়ে। হবে কি? চাঁদকে বাদ দিয়ে চন্দ্রিমা পাওয়া যাবে? পাওয়া যায় কি? ভগবান চাইছে অথচ ভক্তি নাই, আবার ভক্তি চাইছি কিন্তু ভগবানকে মানছি না, কোনোটাই হবে না। এই জন্য শাস্ত্রের অনুমোদনে, শাস্ত্রের পথেই আমাদের পথ চলতে হবে। ভগবান ও শাস্ত্রকে, শাস্ত্র হলো নিরপেক্ষ রমা স্মৃতি। শাস্ত্র কারো খাতিরে তৈরি হয়নি, নিরপেক্ষ তত্ত্ব হলো শাস্ত্র। এই জন্য শাস্ত্রের অনুশাসন না মেনে রাবণ শান্তিকে স্বয়ং রাখলেও তার জীবনে শান্তি আসেনি। আচ্ছা, এখানে একটা কথা মনে পড়ে, রাবণ সন্ন্যাসীর বেশে এলো সীতাহরণ করতে, তো জগৎ জননী কি বুঝতে পারেনি? এখানে যদি একটা মনে প্রশ্ন জাগে, যিনি জগৎ জননী, আদ্যাশক্তি, তিনি জানতেন না সামনে দুয়ারে কে দাঁড়িয়ে? তিনি বা গণ্ডি কেন বেরোতে গেলেন? অনেকেই সীতামায়ের দোষ নাই, নারীদের বুদ্ধি কম, নারীরা আবেগ তাড়িত। সীতামাকে এরকম দোষ না জেনে শুনে দিবেন না। সীতা যদি গণ্ডির বাইরে না আসতো তাহলে রাবণ হরণ করতে পারত না। সীতামা কেন গণ্ডির বাইরে এলো? সীতামা কেন এই সিদ্ধান্ত নিল? খবরদার, তত্ত্ব না জেনে এ জাতীয় চরিত্রে কোনো সংশয় আনা উচিত নয়। সীতা জগৎ লক্ষ্মী, সাধারণ নন উনি। উনি লাদিনী ভগবৎ শক্তি। শ্রীকৃষ্ণের পাশে যেমন রাধা ঠাকুরানী, রামচন্দ্রের পাশে সীতা ঠাকুরানী। সীতা সাধারণ নন, তিনি জানতেন সামনে রাবণ দাঁড়িয়ে। যদি বলেন জানতেন তো লঙ্ঘন করলেন কেন? লঙ্ঘন করার জন্য দায়ী মা সীতাকে দেওয়া যাবে না। শুনুন তাহলে, এই গণ্ডিটাই হলো শাস্ত্রের গণ্ডি, এই গণ্ডিটাই হলো শাস্ত্রের গণ্ডি। এবং শাস্ত্রের গণ্ডি না মানলে কি ফল হয় মা সীতা যেমন দেখালেন, বা সীতার বক্তব্যটা দেখুন। সীতামা বলছে, দেখো আমি জানি রাবণ, আমি জানি আমাকে এই যে এরিয়া থেকে বাইরে গেলেই বিপদ আসবে, তবে আমি ধর্মের চিন্তা করে পাটা বাইরে বাড়িয়েছি। সীতামা কি বলছেন? আমি ধর্ম রক্ষার্থে, ধর্মের চিন্তা করে আমি গণ্ডির বাইরে গেছি। তার কারণ গৃহীদের ধর্ম কি? দুয়ারে যদি কেউ আসে হাত পাততে, গৃহীদের ধর্ম কি? তাকে কিছু না দেওয়া, ফিরিয়ে দেওয়া। অতিথি যদি দুয়ারে আসে, কেউ যদি হাত পাতে, গৃহীদের ধর্ম কি? ওখানে তো তপবনে মা সীতা কুটির নির্মাণ করে আছেন, প্রভুকে নিয়ে আছেন না, গারস্থে আছেন। সন্ন্যাসী তো নন রামচন্দ্র, তিনি গারস্থেই আছেন। মা সীতা বলছেন সামনে বিপদ জেনে যারা ধর্ম ত্যাগ করে তারা প্রকৃত ধর্মের তত্ত্ব। কি অপূর্ব দৃষ্টান্ত দেখুন। সীতামা জানেন, জগৎ লক্ষ্মী জানেন, সর্বাজ্ঞা সীতা জানেন যে বিপদ হতে পারে এর বাইরে গেলে, কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন সমাজের কাছে, বিপদকে সামনে রেখে যারা ধর্ম ত্যাগ করে তারা প্রকৃত ধার্মিক নয়। যার ভিতরে ধর্ম আছে, আদর্শ আছে, যার ভিতরে মর্যাদা আছে, সে কখনো নিজের বিপদের আশঙ্কায় ধর্ম ত্যাগ করতে পারে না। জীবন দেবে তবু সে ধর্ম ত্যাগ করবে না। আমার মনে পড়ে, এই যে আলিমুদ্দি খার কি একটা যাত্রা ছিল না ছোটবেলায়, সিরাজ কি জানো, ওইখানে বলা হচ্ছে নবমুসলিম সেই আলিমুদ্দিন খার কাছে নিয়ে বলছেন ইনি নবমুসলিম, ওনাকে রাজা উদয় নারায়ণের রাজ্য দিয়ে দিন। তখনই মুর্শিদ গলিকা বলেছিল, বিয়াদব, যে ধর্ম রক্ষার জন্য তোমার পিতা, তোমার বৌদি বিষকে আত্মহত্যা করলো, স্বেচ্ছায় লোভে তুমি সেই ধর্ম ত্যাগ করলে। মুর্শিদ গলিকা বলছেন, কেউ যদি মুসলিম হয় হিন্দু থেকে, এটা তো মুসলমানের মুনাফা। উনি বলছেন মুনাফা নয়, লোকসান। যে নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারে না, যে নিজের ধর্মের সাথে বেঈমানি করে, সে অন্যের ধর্মে গেলে এটাই করবে। তোমার মতো হিন্দু যদি
দলে দলে মুসলিম হয়, মুসলিম ধর্মই কলুষিত হয়। যারা বিপদকে সামনে রেখে ধর্মকে পরিত্যাগ করে, আদৌ তারা ধর্ম তত্ত্ব জানে না। সীতামা সাধারণ নয়, সীতা জানতেন বিপদ হলেও আমি ধর্ম ত্যাগ করতে পারবো না, তাই সীতামা এগিয়ে গেলেন। এবার সীতাকে প্রশ্ন করুন তো, মা তোমার হাত ধরে হরণ হচ্ছে, ধর্ম পালন করতে গিয়ে তুমি নিজেকে রক্ষা করতে পারছো না, এটা বা তোমার কেমন প্রজ্ঞা? সীতামা তখন বললেন, আমি এইটুকু জানি, ধৃ ধাতুমন উত্তর প্রত্যয় যোগে ধর্ম শব্দ নিষ্পন্ন। ধর্ম শব্দের সরলত্ব হলো যাকে ধারণ করলে আর কখনো পতন বা স্খলন হয় না। ধর্ম ধারায়তি ইতি ধর্ম, যে ধর্মকে ধরে রাখে, ধর্ম তাকে ধরে রাখে, কোটি রাবণেরও সাধ্য নেই আমার কোনো ক্ষতি করার, কারণ যে ধর্মকে ধরে, ধর্ম তাকে ধরে রাখে। এই সব থেকে প্রমাণ দেখবেন, মাছের ধর্ম কি? জলে বাস করা তো নাকি? জল ছাড়া মাছ বাঁচবে? মিন বাঁচবে? ওকে সোনার থালায় রাখলে, পদ্মের পাপড়ির মধ্যে রাখলে বাঁচবে কি? জলের ধর্ম, এই মাছের ধর্ম, মিনের ধর্ম জলের আশ্রয়ে থাকা। আর এই জন্য দেখবেন পাহাড়ি নদীতে, প্রবল স্রোতস্বিনী নদীতে যখন প্লাবন আছে, জলোচ্ছ্বাস আসে, তখন হাতি ভেসে যায়, মাঝি ভেসে যায়, কত ব্যক্তি কাঠের গুঁড়ি ভেসে যায়, কিন্তু মাছগুলো উজানে উল্টো দিকে সাঁতার কাটতে কাটতে যায়। এর বা ব্যাখ্যা কি? একই স্রোতে মাঝি ভেসে যাচ্ছে, বড় বড় বৃক্ষের গুঁড়ি ভেসে যাচ্ছে, হাতিও স্রোতে ভেসে যাচ্ছে, মাছগুলো উজানে উল্টো দিকে আনন্দে সাঁতার কেটে যায়। কেন যায়? এই কারণে, মাছ বলছে আমার ধর্ম জলকে আশ্রয় করে থাকা, আর জলের ধর্ম সবাইকে ভাসালেও আমাকে বুকের মধ্যে টেনে রাখা। জোর যাকো সরল নিয়ে সোরাত কাকলাজ, উল্টা চলে মছলি চলে বহি যায় গজরাজ। হাতি ভেসে যায়, কিন্তু জল মাছগুলোকে উজানে নিজের কাছে টেনে রাখে, কারণ জলের ধর্মই হলো, মাছের ধর্মই হলো জলকে আশ্রয় করা। সীতামা বললেন, সীতামা বলছেন, ভয় নাই, ধর্মকে আমি রক্ষা করেছি, তাই ধর্ম আমাকে রক্ষা করবে। সীতামায়ের এটা ভুল নয়। বিপদের আশঙ্কা জেনে দয়া করে কেউ ধর্মচ্যুত হবেন না, ধর্ম ত্যাগ করবেন না, কারণ ধর্মই ধরে রাখে। ধর্ম শব্দের অর্থ মানে শুধু পোশাকে আশাকে নয়, ধর্ম মানে যাকে ধারণ করলে আর কখনো নৈতিক পতন বা স্খলন হয় না, তারই নাম ধর্ম। এই জন্য আজকের যে দিন আমরা অনেকটা ভুলে যাই। আজকে রামচন্দ্রের আবির্ভাব তিথি, সনাতন বৈদিক সভ্যতায় এর থেকে বড় দিন আর কি আছে? এর থেকে বড় মানব সভ্যতার ইতিহাসে এমন চরিত্র আসেনি, আসবেও না রঘুপতি রামের মতো। এত বড় চরিত্র, এত বড় আদর্শ পৃথিবীর প্রত্যেকটি ধর্মমত রামচন্দ্রকে স্বীকার করেছে। তার ত্যাগ, তার বৈরাগ্য, তার অনুভূতি সারা বিশ্বের অনুকরণীয়। এটা গর্ব করে বলবার এটা সময়, এটা আমাদের গর্ব, রঘুপতি রামচন্দ্রকে আমরা পেয়েছি। তো দেখুন, সীতামা আর অশোক কাননে বন্দী, কিন্তু সীতার অন্বেষণের জন্য আমাদের প্রথমে যেটা দরকার সেটি হলো কি? এটা অপূর্ব কথা। সীতা অন্বেষণ প্রভু পারেন না, একটু খেয়াল করবেন। সীতা অন্বেষণ স্বয়ং ভগবান পারেন না সীতা অন্বেষণ করতে, সর্বজ্ঞ ভগবান। তিনি 4 মাস বনে বনে সুগ্রীবের সহায়তা চাচ্ছেন কেন? হনুমানের সহায়তা চাচ্ছেন কেন? ভগবানের কি অসম্ভব কিছু আছে? সর্বশক্তিমান তত্ত্ব, তিনি উদ্ধার করতে পারেন না? এবং এখানে দেখুন, নারীদের প্রতি, স্ত্রী জাতির প্রতি রামচন্দ্রের কি শ্রদ্ধা। সীতা হারিয়ে রাম কাঁদছেন, বনের হরিণগুলোকে, বৃক্ষগুলোকে কাতর হয়ে জিজ্ঞাসা করছেন, বলতে পারো আমার সীতা কোন পথে গেছে? প্রভুর চোখে জল। এটা মা পার্বতী থেকে বিশ্বাস করেনি যে বউ হারিয়ে ভগবান কাঁদে। রামচন্দ্র মানবীয় চরিত্র দেখাচ্ছেন, নারী ভোগের বস্তু নয়। নারীর প্রতি শ্রদ্ধাশীলতা, স্ত্রীর প্রতি শ্রদ্ধাটা, আজ স্ত্রী হারিয়ে রাম কাঁদছেন, বনের হরিণকে, বৃক্ষকে জিজ্ঞাসা করছেন, বলতে পারো সীতা কোন পথে? একটি পুরুষের জীবনে সব থেকে বড় সম্পদ হলো তার গুণবতী স্ত্রী। আর সেই স্ত্রীকে যারা শুধু ভোগ্য দৃষ্টিতে দেখে, আদর্শ পতি সে কখনো হতে পারে, আদর্শ সন্তানের পিতাও সে হতে পারবে না।
স্ত্রী জাতির প্রতি শ্রদ্ধাটা রাম ভগবান। লক্ষ্মণ বলছেন আপনি চক্রবর্তী সম্রাট, অযোধ্যার নৃপতি, আপনি দশরথের তনায়, ওইরকম হাজার সীতা পাওয়া যাবে, দাদা আপনি সীতা হারিয়ে কাঁদছেন কেন? লক্ষ্মণের মুখে করপল্লব দিয়ে আচ্ছাদন করে বললেন, এ কথা কখনো বলবে না লক্ষ্মণ, শোনো, সীতা রোগশয্যায় আমার কাছে ভগ্নীর মতো, সেবাতে সীতা আমার কাছে মায়ের মতো, কোনো সংকটে পড়লো সীতা আমার বুদ্ধিদীপ্ত মন্ত্রীর মতো, সীতা শয়নে আমার শয়ন সঙ্গিনী, আহারে সে মা, রোগশয্যায় আমার শিয়রে সে ভগ্নী। রামচন্দ্র এমনি করে সীতার মহিমা বলতে বলতে বলছেন, লক্ষ্মণ সীতাকে যদি উদ্ধার না করতে পারি, রাম কখনো বনবাস থেকে আর অযোধ্যায় ফিরে। এত বড় যুদ্ধ করলেন একটা স্ত্রীর জন্য, কত সম্মান নারী জাতিকে দিয়ে গেছেন প্রভু রামচন্দ্র। ঘরে ঘরে যে নারীরা চোখের জল ফেলে পুরুষ তারা অত্যাচারিত হয়, সে গৃহে দেবতার অভিশাপ আসে। এই আদর্শগুলো প্রভু রামচন্দ্র ফুটিয়ে তুলেছে। আচ্ছা, এখানে প্রশ্ন হলো, স্বয়ং সর্বশক্তিমান তত্ত্ব ভগবান থাকতেও তিনি কেন সুগ্রীবের কাছে যাচ্ছেন, শবরীর কাছে জিজ্ঞাসা করছেন সীতা কোন পথে, জানেন না উনি? এটা মানবীয় লীলা, এটা মনুষ্য জগতের নরলীলা। উনি যদি আচরণ না করেন আমরা শিখবো না। শেষে কি হলো কেন জানেন? সুগ্রীবকে, কিষ্কিন্ধার বানরদেরকে, এদেরকে রাম সাথে নিচ্ছেন কেন জানেন? সেটি হলো, ভগবান যখন আসেন তখন অযোগ্যকে তিনি যোগ্যতা দান করতে আসেন। যদি সুগ্রীব প্রভুর সাথে, প্রভুর মিত্রতা না হতো, হনুমানের সাথে মিত্রতা না হতো, আজ সুগ্রীবের মহিমা, হনুমানের মহিমা জগতে কীর্তিত হতো না। অযোগ্যকে যোগ্যতা দানের জন্যই মহাপুরুষরা আসেন। নিজের পথ প্রতিষ্ঠা, ইতিহাস রচনার জন্য নয়, নিজে মান সম্মান বড়মালা নেওয়ার জন্য নয়। অযোগ্যকে যারা যোগ্য করতে পারে, অবহেলিত নিষ্পেষিতকে যারা সামনে আনতে পারে, এরাই মহাপুরুষ। যারা অন্যদেরকে মূল্যায়ন করে। কিষ্কিন্ধাকে, আচ্ছা সুগ্রীব তো সর্বহারা, বালি তাকে ক্ষমতার জোরে স্ত্রী কেড়ে নিয়েছেন, পদ কেড়ে নিয়েছেন, সিংহাসন কেড়ে নিয়েছেন। আচ্ছা, রামচন্দ্রের উচিত ছিল না সুগ্রীবের থেকে যার শক্তি বেশি বালির সাথে মিত্রতা করা? একটু কথা বলবে, কথাগুলো এত তাত্ত্বিক কথা, যদিও আপনাদের অনেকের তীব্র গরম আছে, দীর্ঘক্ষণ অপেক্ষা আছে, তবু একটু অনুরোধ করব, শক্তির বিচারে সুগ্রীবের থেকে বালির ক্ষমতা আরো বেশি ছিল। রামচন্দ্র তাকে বধ করে সুগ্রীবকে মিত্রতা করলেন কেন? বললেন এই কারণে, নিষ্পেষিত বঞ্চিত মানুষের পাশে আদর্শমান মানুষ দাঁড়ায়। কারণ বালি অন্যায়ের দ্বারা ভাতৃবধূকে জোর করে নিয়েছিলেন, রাজ্যকে জোর করে নিয়েছিলেন। এখানে একটা তাত্ত্বিক কথা একটু জানায়, সবই তো তত্ত্বময়, দর্শনময়। এখানে বালি হলো কর্মের প্রতীক। কি বললাম? আপনারা বিজ্ঞজন, এখানে অনেক বিজ্ঞ মহাত্মারা আছেন, তবু দুবার কথা বলা উচিত নয়, তবু যাতে হৃদয়ে কথাটা স্পর্শ করে। বালি হলেন কর্মের প্রতীক, আর সুগ্রীব হলো জীবের প্রতীক। জীব একটা জায়গায় অসহায়, কর্মফলের কাছে। আবার বলি কথাটি, আমরা জীব, আর এখানে বালি হলো কর্মের প্রতীক। আমরা পূর্ব জন্মে বা এই জন্মে যে কর্ম করেছি, সেই কর্মের ফলের কাছে, প্রারব্ধের কাছে আমরা প্রায় অসহায়। কর্মের উপরে আমরা পেরে উঠি না। এই জন্য যেদিন রাজা হবেন রাম, তাকেও বনবাসে যেতে হয়। আচ্ছা, ভগবানের পিতা দশরথ, তিনি রামচন্দ্রের রাজ্যাভিষেকের দিনটা কার কাছ থেকে নির্ণয় করেছিলেন? বশিষ্ঠ দেবের কাছে। বশিষ্ঠ দেব ত্রিকালজ্ঞ ঋষি, তার তিথি নির্বাচন কি ভুল হলো বাবা? বশিষ্ঠ দেব শুভ দিনের নির্ঘণ্ট করে দিলেন যে এই দিনেই রামকে অভিষেক করতে হবে। ভুল ছিল কি? কিন্তু কর্মফল এত প্রবল যে অনেক শুভ দিন, অনেক জ্যোতিষশাস্ত্র কর্মফলের কাছে পেরে ওঠে না, কর্ম প্রবল। তো এখানে বালি হলো কর্মের প্রতীক, সুগ্রীব হলো জীবের প্রতীক। মাঝে মাঝে কর্মের কাছে আমরা পরাজিত হয়ে যাই, কর্মের উপরে পেরে উঠি না। তাই যারা বঞ্চিত হয়েছে, কর্মফল থেকে মুক্ত পাচ্ছেন না, সেই জীবরূপ সুগ্রীবকে নির্দেশ দিচ্ছেন,
তুমি ভগবানের সাথে সম্বন্ধ করো যদি কর্মফলকে এড়িয়ে নিজের গৌরব কথা, নিজের কল্যাণ করতে চাও। কর্মফল একমাত্র নিয়ন্তা, স্বয়ং নিয়ন্তা ভগবানের হাতে। তুমি যদি ভগবানের সাথে সম্বন্ধ করতে পারো, নিজেকে সমর্পণ করতে পারো, তখনই কর্মফল থেকে তুমি মুক্তি পাবে। এর একটা দৃষ্টান্তও আছে। দৃষ্টান্তটা কেমন জানেন? আমাদের বাংলাদেশের সংসদে এই নিয়মটা আছে কিনা জানি না, কিন্তু ভারতবর্ষে ওদের যে লোকসভার যারা সদস্য হয়, যদি কেউ আসামি হয়, কারোর নামে কেস থাকে, তবে সংসদের মধ্যে কাউকে অ্যারেস্ট করা নিয়ম নেই। তার মানে রাষ্ট্রপতি যেখানে আছেন ওইখানে ঢুকে কোনো পুলিশ প্রশাসন কাউকে অ্যারেস্ট করতে বাইরে আসলে পারবে। কথাটার আমার অর্থ এরকম মনে হয়, ভগবানের চরণে যারা আছেন, জগৎপতির চরণে, কর্মফল তাকে অ্যারেস্ট করতে পারবে না, কর্মফল তাকে বন্দী করতে পারবে না, যিনি ভগবানের চরণে আছেন। আপনারা লক্ষ্য করেছেন সুগ্রীব পরাজিত, বালির সাথে পাচ্ছেন না, তার বলে পাচ্ছেন না, হরণ হয়েছে। আমাদেরও কর্মের দ্বারা সব হরণ হয়। এখানে বলছেন কর্ম জয় করতে গেলে কর্মের নিয়ন্তা ভগবানের সাথে সখ্যতা গড়ে তোলো, ভগবানের চরণ আশ্রয় করো। সুগ্রীব যেই করলো। আচ্ছা, অনেকেই প্রশ্ন তোলেন, বালিকে যখন বধ করলো রামচন্দ্র পেছন থেকে, তখন বালির একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে রামচন্দ্র অনেক সময় নীরব ছিলেন। ভগবান বালি বলছেন, প্রভু তুমি ভগবান, আমি একটা হরিণকে শিকার করতে গেলে, জন্তু জানোয়ারকে শিকার করতে গেলে মানুষ সম্মুখ সমরে শিকার করে, আমাকে তুমি পেছন থেকেই মারলে, এটা তোমার ভগবানত্ব, এটা তোমার আদর্শ। রামচন্দ্র অনেক সময় নীরব ছিলেন। নীরব থাকার পরে বলছেন, প্রভু তোমার এটা ধর্ম তো সিদ্ধান্ত হয়নি, আমি তো কিষ্কিন্ধার বানর, পশুদের কি ধর্মবুদ্ধি থাকে? বললেন, ও তোমাকে মারাতে ধর্মবুদ্ধি আসছে এখন, কিন্তু যখন তুমি স্ত্রী হরণ করেছো, লোকের সম্পদ কেড়ে নিয়েছো, তখন তোমার ধর্মবুদ্ধি ছিল না। তবে শোনো বালি, যিনি ধর্ম পালন করেন না, ধর্মের দোহাই বা উপদেশ দেওয়ার অধিকার তার নেই। এটা কর্ণের রথের চাকা কুরুক্ষেত্রে যেদিন মাটিতে দেবে যায়, রথের চাকাটা মাটিতে পুঁতে গেছে, তখন কর্ণ অর্জুনকে বলছেন, অর্জুন নিরস্ত্র কারো প্রতি বাণ বরিশন করা, অস্ত্র প্রয়োগ করা যোদ্ধার ধর্ম নয়। অর্জুনও গান্ডীব ত্যাগ করলেন, কর্ণ তুলতে রাজি হলেন। শ্রীকৃষ্ণ তখন বলছেন, সরে দাঁড়া অর্জুন, আমাকে সামনে যেতে দাও। বলেন, এই মুহূর্তে কর্ণকে বধ করো। বলেন, কেশব সখা, নিরস্ত্রকে অস্ত্র মারা তো ধর্মের লক্ষণ নয়। ধর্ম তুমি কি জানো অর্জুন? আমি যেটা আদেশ করছি সেটাই ধর্ম। কর্ণগণ থেকে বলে উঠছে, বা কৃষ্ণ বা, এই তুমি ভগবান, এই তোমার আদর্শ, নিরস্ত্রকে অস্ত্র দিয়ে মারতে বলছো? এখন ধর্মের নীতি দেখুন, ভগবান শিক্ষা দিচ্ছেন, অহিংসা সবসময় ধর্মের নীতি না, হিংসারও প্রয়োজনের কথা বলা আছে। অহিংসা মে হিংসা, যেখানে যেটা প্রয়োগ করবার সেখানে বলা আছে। ওখানে কি বলছেন? ওখানে বলছেন যে শোনকর্ণ, যেদিন চক্রব্যূহের মধ্যে অভিমন্যুকে, নিরস্ত্র অভিমন্যুকে পেছন থেকে ছুরি মেরেছিলে, সেদিন তোমার এই ধর্মবুদ্ধি কোথায় ছিল কর্ণ? শুনে রাখো, যে ধর্ম পালন করে না, ধর্ম উপদেশ দেওয়ার তার কোনো অধিকার না। বালি, পরের স্ত্রীকে হরণ করেছো, রাজ্য হরণ করেছো, ছোট ভাইকে বিতাড়িত করেছো, এরপরে তুমি ধর্ম শিক্ষা দিচ্ছ যে আমি কেন ধর্ম করছি? তবে শোনো বালি, তুমি যদি চাও আমি তোমার জীবন আবার ফিরিয়ে দিতে পারি, আমি তোমার জীবন আবার ফিরিয়ে দিতে পারি। ধর্ম রক্ষার দায়িত্ব আমার উপরে, অসুর বিনাশের দায়িত্ব আমার উপরে, তুমি যদি চাও ফিরিয়ে দিতে পারি। বালি তখন বুঝলেন ভগবানের উপদেশ পেয়ে না, ভুলটা আমারই। হাত জোর করে বললেন, প্রভু এরকম মৃত্যু তো ঋষিদেরও হয় না, যোগীদেরও হয় না। আমার মৃত্যুর সময় স্বয়ং ভগবান আমার সামনে দাঁড়িয়ে, আমি গঙ্গা তীরে দাঁড়িয়ে, এর থেকে মরণ কার সার্থক হতে পারে প্রভু? তাই আপনাকে দর্শন করতে করতে, এই গঙ্গা তীরে আমি স্মরণ করতে করতেই দেহত্যাগ করতে চাই। বালি প্রভুর আশীর্বাদ নিয়ে দেহত্যাগ করলেন। বলবার উদ্দেশ্য বা অভিপ্রায় হলো এই, কর্মের সাথে যদি প্রেরণা ওঠেন, কর্ম নিয়ন্তা সর্বশক্তিমান ভগবানের চরণ আশ্রয় নিন, তখনই কর্মফল থেকে আমরা নিষ্কৃত। কারণ তার পক্ষে সবই সম্ভব, ভগবানের পক্ষে
সবই সম্ভব। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, ঈশ্বরের শরণ নিলে, ঈশ্বরে আত্মসমর্পণ হলে কর্মফল ভুগতে হয়, তবে যেখানে এক মনের আঘাত লাগার কথা সেখানে এক সেরের আঘাত লাগে। ঠাকুর তো বালক সুলভ ভঙ্গিতে কথা বলতেন, খুব মজা করে বলতেন উনি। বলতেন যেখানে পা কেটে বাদ যাওয়ার কথা সেখানে একটা আঙুল কাটে। কর্মফলই তো আসে, কিন্তু সেটা তাকে প্রভাবিত করতে পারে না। তাই আসুন, রাত হয়েছে, আমরা আজ এই প্রভুর আবির্ভাবের দিনে এটা পালন করা আমাদের অনেকেরই উচিত। আজকের দিনে গৌরীয় বৈষ্ণবরা উপবাস থেকে মধ্যাহ্নে অভিষেক করে আজ রাজীব লোচনের এই অভিষেক, আজকের আবির্ভাব তিথি পালন করছে। আমাদের জীবনে আদর্শ একান্ত প্রয়োজন। সবশেষে ছোট একটা কথা বলেই পাঠ বিশ্রাম, সময় নেওয়ার অধিকার নেই, অধিকার তো আগেই হারিয়ে ফেলেছি বিলম্বিত হওয়ার কারণে। সেটি হলো, সীতামা কাঁদছেন। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, এটা আমার বিশ্রাম কথা। সীতামা কাঁদছেন কোথায়? বন্দিনী হয়ে অশোক কাননে। সংকেত দিচ্ছে সীতামা, আমরাও সংসারের কামনা বাসনা এই কাননে বন্দী হয়ে আছি। আমরাও প্রভু ছাড়া, আমরা প্রভু চরণ ছাড়া স্মৃতিহারা। এই জন্য সীতামা অশোক কাননেও শোক পাচ্ছেন, যেখানে শোক থাকার কথা না। সংসারটা গড়েছি কি দুঃখ, শোক, চোখের জল পাওয়ার জন্য? গড়েছিলাম তো সুখের জন্য। সুখী হতে পারলাম কই? সুখটা তো আর কেনা বস্তু না যে পকেটে টাকা নিয়ে সুখ বাজারে কেনা যাবে। সুখটা পাচ্ছি কই? সীতামা দেখছেন না, প্রভুর চরণ ছাড়া যারা হয় তাদের আর সুখ কোথায়? আমি তপবনে ভালোই ছিলাম প্রভুর চরণে, কিন্তু যেই প্রভুর চরণ ছাড়া হলাম, সেই আমি অশোক কাননে থাকলেও এখানে সুখ নাই। সীতামা সংকেত দিচ্ছেন, ভগবানের চরণ ছাড়া হয়ে দূরে সরে যেও না, সুখ পাবে না। আজ পর্যন্ত কেউ পায়ও নি। ভগবানের চরণ পাদ পদ্মেই থাকো, দূরে যেও না। সীতামা বলছেন, অশোক কাননে আমি কষ্ট পাচ্ছি, চেরিগণ প্রহার করছে, কত কুকথা তাকে শুনতে হচ্ছে। আপনারা জানেন, এই দুঃখের সময়ে, চোখের জলের সময়ে আজ হনুমান সীতা অন্বেষণে গিয়ে সেই অশোক বৃক্ষের উপরে বসে মা দুর্দশা দেখছেন, জগৎ জননীর চোখের জল দেখছেন। হনুমান, আচ্ছা, প্রভু রামচন্দ্র সেতু পার হয়ে গেলেন, হনুমান পার হলো কি করে? প্রভু বলেছিলেন, শোনো তবে, আমার নাম আমার থেকে আরো মহিমান্বিত বেশি। রামচন্দ্রের বনবাস কয় বছর হয়েছিল? 14 বছর। নামের বনবাস হয়তো নামের বনবাস দিতে পারবে? নামের বনবাস হয় না। এক রামের পাদপস্যে অহল্যা মানবী হয়ে গেল, কিন্তু আজ রাম নামের দ্বারা আমার মতো কোটি জড়প্রাপ্ত অহল্যা উদ্ধার হয়ে যাচ্ছে। এই জন্য প্রভুর থেকে প্রভুর নামের মহিমা আরো বেশি। ভগবানকে পান আর না পান, ভগবানের নামকে জড়িয়ে ধরুন। ভগবান পাওয়ার থেকে তার নাম পাওয়াটা আরো মহিমা। নামের মধ্যে ভগবানের সর্বশক্তি অর্পণ করেছেন শুধু নয়, নামের থেকে নামের মহিমা অনেক বেশি। তার কারণ কি জানে? রাম নিজেই সেতু বন্ধের সময় পাথর ফেলছিলেন, বারবার পাথর ফেলছেন, আমি কেন বসে থাকবো? কিন্তু রামচন্দ্রের হাতে যত পাথর সাগরে যায় সব ডুবে ভেসে যায়। নল নীল বলছেন, প্রভু নিয়মটা হচ্ছে না তোমার। ইটের উপরে আর একটা ইট দিতে গেলে মাঝখানে সিমেন্ট ও মশলা দিতে হয়, নাহলে ইট দাঁড়ায় না। তুমি পাথর ফেলছো, কিন্তু তোমার নিয়মটা ঠিক হচ্ছে না, আমাদের হাতে দাও। রামচন্দ্রের হাত থেকে নল নীল পাথর নিয়ে ওতে রাম নাম লিখে দিলেন, বলে প্রভু এবার ফেলো। যেই নাম লিখে দিলেন, সিমেন্ট দিয়ে দিলেন, পাথর ভাসতে শুরু করলো। প্রভু দেখালেন, আমার হাতের পাথর ভাসে না, কিন্তু আমার নাম অঙ্কিত থাকলে তাকে কেউ ডোবাতে পারে না। নাম যার মুখে আছে তাকে কেউ ডোবাতে পারে না। এই জন্য নাম আশ্রয় করুন। ভগবান পাওয়া বড় কথা না, তার নাম পাওয়াটা, তার ভজন পাওয়াটাই বড় কথা। দেখবেন মহাপুরুষ, 3টে শব্দ, পুরুষ, পরম পুরুষ আর মাঝখানে মহাপুরুষ, অর্থাৎ জীব আর ভগবান। জীব মানে পুরুষ আর ভগবান হলো পরম পুরুষ। কিন্তু জীবের সাথে পরম পুরুষের সংযোগ কোনোদিনই হবে না। এই ফুলগুলো কোনোদিন মালা হবে না যদি সুতাতে না গাঁথা হয়। তেমন পরম পুরুষের সাথে পুরুষের সম্বন্ধ কোনো জন্মেই হবে না মাঝখানে যদি পরম পুরুষ গুরু বা সাধু সঙ্গ না হয়। জয় রাধে। যদি পরম পুরুষ না থাকে, পরম পুরুষের সাথে পুরুষের সম্বন্ধ হবে না যদি মাঝখানে মহাপুরুষ নামক কেউ
না থাকে। এই জন্য সনাতন বৈদিক সভ্যতা গুরুবাদের উপরে, গুরু কৃপা বিনা, মহৎ সাধু বিনা কারো কখনো পরম পুরুষের সাথে সংযোগ হয়। ফুল মালা হতে পারবে না, সুতাতে গাঁথতে হবে। এই জন্য আপনাদের ভাগ্যই বলবো, মাদিস জীবের ভাগ্য বলবো, আজ এমন পাবনী তিথিতে আমরা সাধু সঙ্গে হরিকথা শোনার ভাগ্য পেয়েছি। এটা জীবনের স্বর্গপ্রাপ্তিও এর কাছে তুচ্ছ, স্বর্গপ্রাপ্তিও তুচ্ছ এর কাছে। এই সাধু সঙ্গে হরিকথার কাছে স্বর্গে হরিকথা নাই, স্বর্গে সাধু সঙ্গ নাই। এই জন্য জীবনের যেটুকু সময় পাবেন, আজ খুব ভালো লাগছে, কারণ স্বামীজি বলেছিলেন সমাজের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত ব্যক্তিত্বশীল মানুষ যখন ধর্মের সারিতে এসে দাঁড়াবে তখনই এই ধর্ম জানবে। শ্রেষ্ঠজন যা আচরণ করে সাধারণ তাই অনুসরণ করে। খুব ভালো লাগছে যেখানে শিক্ষিত সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বশীল মানুষ সামনে হরিকথা শুনতে আসে তখন অন্যরা উদ্বুদ্ধ হয়। আমাদের সামনে ডাক্তারবাবু বসে আছে, আমাদের সামনে হেডমাস্টার মশাই শুনছেন, অন্যরা উদ্বুদ্ধ হয়। সমাজে যতদিন হিন্দু সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরা ধর্মের সারিতে না আনবে ততদিন দেখবেন মহাপ্রভুর কৌশল দেখবেন। পুরীতে গিয়ে প্রথমেই টান দিলেন সার্বভৌম পণ্ডিতকে, ইনি যদি আসেন হরি নামে অন্যরাও আসবে। প্রকাশানন্দ সরস্বতীকে ডেকে নিলেন, শ্রেষ্ঠজন কান টানলে কি আসে? মাতা আসবে। শ্রেষ্ঠজনরা যদি ধর্মের অনুসারী হয় সাধারণও জেগে যাবে। কিন্তু 20 বছর আগে এই অভাবটা হিন্দু সমাজে খুব ছিল। অনেক উচ্চ শিক্ষিত মানুষকে বলতে শুনেছি এদের খেয়ে দিয়ে কাজ নেই, কলকাতার পিঠায় খিচুড়ি খায়, এদের সমাজে কোনো কাজ নেই, এরকম আমি উল্লেখ করতে দেখেছি। কিন্তু এখন ওটা বদলেছে, এখন এটা বদলেছে। অনেক গুণী মানুষ যারা আসেন, ধন্যবাদ তাদের, তাদের মূল্যবান সময় দিয়ে সমাজকে এগিয়ে নিচ্ছেন, জাতিকে এগিয়ে নিচ্ছেন। আসুন, শ্রেষ্ঠজন সামনে না দাঁড়ালে সাধারণ কখনো জাগবে না। তো এখানে বলবো সীতামার চোখের জল দেখে হনুমান যে পন্থা নিয়েছিলেন, এটাই আমার বিশ্রাম কথা। দুঃখ দূর হয় কিসে? চোখের জল কি করে দূর হয়? হনুমান দেখলেন মা সীতা আমাকে চেনে না, ইতিপূর্বে সাক্ষাৎ হয়নি, আর মায়ের এই চোখের জলে হনুমান বিশেষ করে খুব বেশি হৃদয়ে ব্যথা পেলেন। তখন কি করলেন জানেন? পাতার আড়ালে থেকে, গাছের পাতার আড়ালে থেকে উনি রাম লীলা চরিত গুণকীর্তন শুরু করলেন, রাম গুণগাথা। যেই রাম কথা লীলা কথা শুনেছেন, সীতামা চোখের জল মুছে উৎকর্ণ হয়ে রাম গুণগাথা শুনছেন। আর শুনতে শুনতে সীতামা হৃদয়ে বহুদিন পরে এক পরম প্রসন্নতা দেখা দিয়েছে। চোখের জল মুছে ফেলে সীতামা হরি কথা, রামচরিত কথা সুধা আস্বাদন করতে করতে, এটাকে সুধা বলে, হরি কথাকে, ভাগবত কথাকে সুধা বলে, অমৃত বলে। এটি পান করার সাথে সাথে সীতামা যখন পরম আনন্দ পেলেন, কতদিন পরে ভগবানের গুণগাথা, সঙ্গে সঙ্গে হনুমানজি জগতে প্রমাণ করলেন দুঃখ দূর করবার একটাই উপায়, বিষণ্ণতা দূর করবার একটাই উপায়, সাধুমুখে ভগবান গুণকীর্তন শ্রবণ করো, সাধুমুখে হরি কথা শ্রবণ করো। গীতায় ভগবান বলেছেন, মচ্চিত্ত মদ্গতা প্রাণা বোধয়ন্ত পরস্পরাম কথায় অন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চা। গীতাকার ভগবান বলেছেন, নিত্য আমার কথা পরস্পরে মিলিত হয়ে শ্রবণ করো, তোমার আত্মার রমণ হবে, তুমি শান্তি পাবে। দেখুন, এই গরমের দিনেও আমরা যারা এখানে বসেছি, এই মুহূর্তে আমাদের একটা মানসিক শান্তি বিরাজ করছে, এটা আমার অনুভূতি। একটা মানসিক শান্তি আমাদের হৃদয় বিরাজ করছে। আমি তো সাধারণ নর্দমার কীট, না জানি লেখাপড়া, না শাস্ত্র জ্ঞান, না সে ভজন, এরকম একটা নর্দমার কীটের মুখে হরি কথা যদি এই পরিবেশ হয়, যারা মহাত্মা, যারা অনুভববেদ্য সাধক, তাদের সঙ্গ করলে, তাদের মুখে হরি কথা শুনলে আপনি অপার্থিব চিন্ময় আনন্দ পাবেন, হৃদয়ে পরম শান্তির পরশ বুলিয়ে দেবে। এই জন্য জীবনে যতটা সময় পান হরি কথা শুনুন সাধু সঙ্গে। সীতামা বলছেন, কে গো আমায় আমার প্রভুর কথা শোনালে, লীলা কথা শোনালে? হনুমান তখন লাভ দিয়ে সামনে এসে বলছেন, মা আমি তোমাকে রাম কথা শোনালাম। আচ্ছা, এটা কি উচিত হলো? ভক্তিকে নিচে রেখে ভাগবত বক্তা উপরে রেখে কথা বললেন। এখানেও তুলসীদাসের দৃষ্টি গেছে। তুলসীদাস হনুমান দিয়ে বলাচ্ছে, ভক্তি চিরকালই, যারা ভক্তির আশ্রয় নেয়, ভক্তি চিরকালই ভক্তিমানকে উপরে রাখে।
ভক্তি চিরকাল, যাদের ভক্তি আছে ভক্তি তাদের সর্বদা উপরেই রাখে। আচ্ছা, হনুমান পাতার আড়ালে বসে হরিকথা বললেন কেন? খুব সংকেত আছে। যারা এই ব্যাসাসনে বসে আমরা হরিকথা বলি তাদের উদ্দেশ্যে বলছি, যারা হরিনাম হরিকথা বলেন। হনুমান দেখালেন ভগবত কথা, হরি কথা, ভাগবত প্রচার করতে গিয়ে নিজেকে আড়ালে রাখো, নিজেকে প্রচার করতে যেও না, ভগবানের বাণীকেই প্রচার করো। আমরা অনেকেই আছি ভগবানের কথা প্রচার করতে গিয়ে নিজেকেই প্রতিষ্ঠা করে বসি, নিজেই প্রচার করে বসি। হনুমান বললেন যার গুণকীর্তন করছো তাকে সামনে রাখো, নিজেকে আড়ালে রাখো না, আমার দ্বারা কিছু হওয়া সম্ভব নয়। কোনো পাঠক যেন মনে না করে আমি হরি কথা বলি, মেধায়া না বহু না শ্রুতে ন, এটা একমাত্র কৃপার দ্বারা হয়, সদ্গুরুদেবের করুণার দ্বারাই। কোনো পাঠক যেন এই অনুভূতি না আসে যে আমি ভাগবত বলছি। হনুমান বললেন যার কথা যার লীলা তাকে সামনে, নিজেকে আড়াল করো। সীতামা তখন হনুমানকে বলছেন, হনুমান তোমরা যারা আমাকে উদ্ধার করতে এসছো প্রভুর সাথে, তোমরা সবাই এরকম ছোট ছোট নাকি? তোমরা রাবণের হাত থেকে আমায় উদ্ধার করবে? তখন হনুমান যে কথা বলেছিল খুব মার্মিক কথা, হৃদয় ছুঁয়ে যাওয়া কথা, বললেন মা আমি ছোট না, যদি অনুমতি দাও আমার স্বরূপটা আমি তোমাকে দেখাই। সঙ্গে সঙ্গে সীতামা আদেশ দিলে পাহাড় প্রমাণ, আকাশ প্রমাণ হনুমান, বিশাল ভগবান শঙ্করেরই অবতার হনুমান। তিনি যখন রূপ দেখালেন তখন বলছেন হনুমান এত বিশাল রূপ, তবে তুমি ছোট হয়ে গেলে এলো কেমন? ছোট হয়ে এলে আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে তোমার ভিতরে বানররা এসে আমাকে উদ্ধার করবে রাবণের হাত থেকে, কিন্তু এখন তোমাকে দেখে মনে হচ্ছে আমার উদ্ধার সম্ভব। হনুমান তুমি ছোট রূপ হয়ে গেলে কেন? যে দুটো কথা বলেছিল চোখে জল এসে যাওয়ার মতো। হনুমান বলেছিল মায়ের কাছে সন্তান চিরকাল ছোটই থাকে, মায়ের কাছে কোনো সন্তান কোনোদিন বড় হয় না। আর দেখো মা, ভক্তির কাছে ছোট হয়ে যেতে হয়, তুমি তো ভক্তির দেবী, ভক্তির কাছে কখনো বড় হয়ে যেতে নেই, ছোট হয়ে যেতে হয় ভক্তির কাছে। আসুন আমরা এই আদর্শটা পালন করি। যেটুকু আমরা শ্রবণ করলাম রামচরিত মানস, আমাদের মানসপটে আমাদের চিত্তে যেন এই আদর্শের কণামাত্রও যদি স্পর্শ করে